হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। বাসায় মেহমান আসবে হুট করি। এখন কি করি? সবাই তো টেনশন। এখন কি করা যায়? তাই অফিস থেকে ফেরার পথে আমি আর আমার ছোট বোন মিলে কিছু টুকটাক বাজার করে নিয়েছি। মুরগি কিনে এনেছি, মাছ কিনে এনেছি। তারপরে কি করব, তাই রাতের বেলা বসে বসেই এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি। পেঁয়াজ, রসুন, তারপরে আলু, বাদবাকি যা আছে রান্না করার জন্য সেগুলোই রান্না করার জন্য কিছু কেটে বেছে নিয়েছি। এখন এগুলোকে ব্লেন্ড করব। আদা ছিল, তারপরে পেঁয়াজ, রসুন এগুলো এখন ব্লেন্ড করে রেখে দিব, কারণ আমার অফিস, ছোট বোনের ভার্সিটি, আর মা আমার ছেলেকে নিয়ে কোনো কিছুই করতে পারবে না। তাই যতটুকু কাজ করে রেখে দিতে পারি মার জন্য ততটুকুই সুবিধা। বাদ বাকি রান্নাটা মা করেই নিবে। তার জন্য এই কাজগুলো করা। এখন কিন্তু অনেক রাত হয়ে গেছে, প্রায় 12:30 একটার মতো বাজে। তারপরেও যতটুকু সম্ভব, যতটুকু কাজ গুছিয়ে রাখা যায় ততটুকুই করে নেব আর কি। আর এই যে রান্নাগুলো, এগুলো আমাদের বাসায় আসছে মেহমান, তারপরে কি আরেকটা ছোট্ট একটা অনুষ্ঠান আছে, তার জন্য এই জিনিসগুলো করছি। কি অনুষ্ঠান আছে সেটা আমার ব্লগের শেষের দিকে গেলেই বুঝতে পারবেন। প্রথমে বললে তো সিক্রেটটা রইল না। এই যে দেখুন, আমার পেঁয়াজ পেস্ট করা হয়ে গেছে। এখন আমি আদাগুলো পেস্ট করে নেব। যা যা পেস্ট করা যায় সব কিছুই পেস্ট করে নিচ্ছে আর কি। এগুলো করে ফ্রিজের মধ্যে রেখে দেব। আর ব্লেন্ডার থাকার কারণে তো অনেক সুবিধা হয়ে গেছে, কারণ আগে তো দেখা যেত এগুলো বাটা বাটি করা অনেক ঝামেলা, আর এখন এই ঝামেলাটা একদমই নেই। তার জন্য চটজলদি সব কিছু করে নিয়েছি। তবে একটু খারাপ লাগছে, কারণ রাত বেশ হয়ে গেছে, আশেপাশের মানুষের যদি আবার সমস্যা হয়, কিন্তু কি করা যাবে, আমরা নিরুপায়, কিচ্ছু করার নাই। এই একটার দিকে এগুলো করে গটগট গটগট শব্দ করে করে নিচ্ছি আর কি। এই যে হয়ে গেল ব্লেন্ড করা। এখন মা বলছে এভাবে যদি সরাসরি রেখে দেওয়া হয় তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে, গন্ধ চলে যাবে, তাই এটার মধ্যে একটা বক্সের মধ্যে ভরে রেখে দিতে হবে। আমি সেই কাজটাই করছি। সবগুলো এই যে পেস্টগুলো আমি একটা একটা করে বক্সের ভিতরে রেখে দিচ্ছি। আর এইগুলো ছিল হলো আমাদের বাসার মশলার বক্স। এগুলো আগে ইউজ করা হতো, এখন ইউজ করা হয় না, শোকেসের ভেতরে রাখাই থাকে। ভাবলাম যে এগুলো বের করে ছোট ছোট যেহেতু আছে এগুলোর মধ্যেই রেখে দিই। আর চারটারই আমার প্রয়োজন ছিল, একদম পারফেক্ট বক্স আছে চারটা সমান সমান, তাই রেখে দিচ্ছি আর কি। আদা রসুন রাখা হয়ে গেছে, পেঁয়াজ রাখা হয়ে গেছে, এখন বাকি রয়ে গেল এই যে আদাগুলো। আদাটাও এখন রেখে দেবো আর কি। এই যে এগুলো রেখে এখন ফ্রিজে। আর বাদ বাকি আমি এগুলো করছি, মা বোন যেগুলো যতটুকু করার সব কিছুই করে নিয়েছে আর কি। সবাই মিলে করে, কথায় আছে না, 10 মিলে করি কাজ, হারি জিতি নাহিলাজ। সবাই মিলে একসাথে কাজ করলে কাজগুলো কিন্তু তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর ঘরের লুকটাও একটু চেঞ্জ করে নিয়েছি। একটা অনুষ্ঠান আছে বলে কথা। কি অনুষ্ঠান সেটা তো বলবো যে ব্লগের পরে আর কি। এই যে দেখুন, ঘরটাও চেঞ্জ করে নিয়েছি। এই রাতের বেলায় শব্দ হচ্ছিল, ভাবছিলাম যে নিচের মানুষ না চলে আসে, যে এত রাতে আপনারা কি করছেন, আমরা রাতের বেলা ঘুমাতে পারছি না। পরের দিন সকালবেলা, খুব সকালবেলা ঘুম থেকে উঠেছি, রাতের দিকে ঘুমিয়েছিলাম প্রায় 2টার মতো সময়ে, উঠে গেছি 5:30টার দিকে। চটজলদি রান্না করতে হবে, কারণ সব কিছু হবে, অনুষ্ঠান হবে, যাই কিছু হবে, আমার অফিস তো আর মিস দেওয়া যাবে না। আমার যতটুকু সম্ভব সকালবেলা কাজ টাজ করে যাওয়ার ততটুকুই কাজ টাজ করে যাও, যাতে করে মার সুবিধা হয় আর কি। বোন অলরেডি এখানে ভার্সিটিতে চলে গেছে, ওরও ভার্সিটিতে পরীক্ষা আছে। আমারও আজকে হঠাৎ করে মিটিং ডেকেছে, হেড অফিস থেকে লোক আসবে, তাই না গিয়ে পারবো না। সকালবেলা ঘুম থেকে উঠে খাট টাট গুছিয়ে বাসি যতগুলো কাজ আছে সব কিছু করে চলে আসলাম রান্না বান্না করার জন্য। অনুষ্ঠান তো হবে রাতের বেলা, এখন দিনের বেলা কি খাওয়া দাবে, কারণ মেহমান তো একজনের পর একজন আসতেই থাকবে। অ্যাটলিস্ট সকালবেলা খাবার জন্য তো রান্না বান্না করতে হবে, বা দুপুরবেলার জন্য যেগুলো রান্না করছি সকাল দুপুর হয়ে যাবে, কারণ কয়েক রকমের জিনিসই রান্না করব। সব রান্না অবশ্য আপনাদের দেখাবো না, যতটুকু দেখানো যায় আর কি।
এদিকে মাছটা ভেজে নিলাম আর আলু আর ফুলকপি দিয়ে যে তরকারিটা রান্না করলাম, এটা আমি মেথি সম্বার দিয়ে তরকারিটা রান্না করছি। ভালোভাবে কষিয়ে এটার মধ্যে জল দিয়ে তারপরে পাবদা মাছগুলো দিয়ে দিব। আর সাথে ছিল হলো পেঁপে ভর্তা, আলু ভর্তা এগুলো। আর সাথে ছিল, তার সাথে রান্না করেছি একটা বড় রকমের ডাল, যাতে সকালের খাবার দুপুরের খাবার এ দিয়েই হয়ে যায় আর কি। অনেক কিছু রান্না করে নিয়েছি, টুকটাক ঘর টর গুছিয়ে নিয়েছি। এখন শুধু মেহমান আস্তে আস্তে আসবে, কিন্তু সারাদিন আমি থাকবো না, আমি থাকবো অফিসে। বাদবাকি যা আছে এগুলো মাকেই করতে হবে। বোনও একদম সন্ধ্যার দিকে ভার্সিটি থেকে আসবে। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আমার বাসায় কি অনুষ্ঠান সেটা জানার জন্য নেক্সট ব্লগটা অবশ্যই দেখতে হবে। টাটা।